অনেক সময় দেখা যায় যে আমাদের ইম্পর্টেন্ট ভিডিও ফাইল নষ্ট হয়ে যায়, ক্রাপ্টেড হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ভিডিও আসে কিন্তু আটকে আটকে অর্ধেক আসে তো অর্ধেক আসে না, বা ইমেজের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। বা এক ফোন দিয়ে তুলে আরেক ফোনে যদি আপনি নেন, অনেক সময় এই ধরনের প্রবলেম আমরা ফেস করি। মানে যেমন হচ্ছিল আপনার অনেকদিন আগের একটা ভিডিও ফাইল আছে, যে ভিডিও ফাইলটা আপনি হয়তো বা মোবাইলে নিছেন, নেওয়ার পরে দেখতেছেন যে এটা চলতেছে না, বা দেখা গেছে যে আপনার হচ্ছিল অডিও ফাইল চলতেছে না, বা দেখা গেছে যে আপনার পিকচার সেটা ওপেন হচ্ছে না। এই টাইপের প্রবলেম আপনি যদি ফিক্স করতে চান, এছাড়াও দেখা গেছে যে আপনি যদি আসলে আপনার ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি আপস্কেল করতে চান, এবং দেখা গেছে যে আপনার কাছে কোনো আসলে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ভিডিওস আছে বা পিকচার আছে, সেটাকে আপনি আসলে কালারফুল করতে চাচ্ছেন এআই টুলের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা বেস্ট সফটওয়্যারে, যে সফটওয়্যারটা ইউজ করে আপনি আসলে এই ধরনের কাজ করতে পারবেন। সো প্রথমে আসলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, রিলায়েবল এবং হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার কাছে ওকে মনে হয়, দেন হচ্ছে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসবেন হচ্ছিল 4D ডিগ, আপনার হচ্ছিল ফটো রিপেয়ার যে এআই টুল আছে সেটাতে। এখানের মধ্যে আপনি ফটোস, ভিডিওস অ্যান্ড আদার্সের ক্ষেত্রে আপনি হচ্ছিল ক্লিয়ার মানে পিকচার ডাউনলোড করতে পারবেন, মানে বা এডিট করতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনি যদি কোনো ভিডিও ফাইল থেকে থাকে সেটাকে আপনি ঠিক করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যান্ড তার কিছু নমুনা তারা দিয়ে দিছে, বাট একেবারে এরকম হবে এরকম না। আমরা আসলে পুরো ভিডিওটা দেখাবো যে কী টাইপের আপনি আসলে রিপেয়ার করতে পারবেন। যদি ডাটা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকটা বেটার রিকভারি হয়, আমরা চেক করে দেখেছিলাম। যদিও আমাদের কাছে তাদের যে ডেমো ফাইল আছে সেই ফাইলটা ইউজ করে আমরা আসলে চেক করে দেখছিলাম। এছাড়া হচ্ছিল আপনার কাছে যদি লো রেজুলেশনের কোনো পিকচার থেকে থাকে বা ভিডিওস থেকে থাকে, সেটাকে কিন্তু আপনি ইনহ্যান্স করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছিল এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছিল আপনার যদি কালার মানে সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যদি কোনো পিকচার থেকে থাকে, সেই পিকচারটাকে আপনি আসলে কালার দিতে পারবেন। এবং হচ্ছিল আপনার কোনো মানে ডিভাইস থেকে যদি ফটোস বা ভিডিওস নষ্ট হয়ে যায়, সেটাকে রিপেয়ার করা সম্ভব এই সফটওয়্যার মাধ্যমে, তাদের ক্লেম আর কি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। আর মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু টাইম লাগে, আমরা চেক করে দেখছি যদিও বলতেছি। সো এখানের মধ্যে 3টে স্টেপের মাধ্যমে আপনি আসলে অনায়াসে এই কাজটা করতে পারবেন। সো আমরা আসলে ডাউনলোড করে দেখি যে সফটওয়্যার কী অবস্থা। ডাউনলোড করার পরে প্রথমে তাদের যে ডাউনলোডারটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে, ওকে করবেন, পরে ইনস্টল দিলে দেন হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে দেন হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে টোটাল 4টা অপশন পেয়ে যাবেন। এখানের মধ্যে ভিডিও রিপেয়ারের ক্ষেত্রে যদি কোনো ফাইল নাই চলে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভিডিও রিপেয়ার ইরোর দেখবেন। এছাড়া হচ্ছে আপনার ইনহ্যান্স ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আপনার হচ্ছে তাদের সফটওয়্যারটা কিছু ফাইল ডাউনলোড করে নেয়, সেটা আমরা ডাউনলোড করে নিছি। ইনহ্যান্সের ক্ষেত্রে ধরেন হচ্ছে ভিডিও রেজলিউশন খুব কম, যেমন আমাদের কাছে ওদের যে ডেমো ভিডিওস আছে এটা রেজলিউশন খুবই কম। সো এটাকে আপনি আসলে ইনহ্যান্স করতে পারবেন, বা এই ভিডিওটাকে আপনি ইনহ্যান্স করতে পারবেন। সো দেখা যাচ্ছে না, ক্লিয়ার না তেমন একটা। সো সেই ক্ষেত্রে এগুলো ইনহ্যান্স করতে পারবেন, এবং এখান থেকে এআই মোডগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন, যেমন হচ্ছে জেনারেল মোডে নাকি অ্যানিমেশন মোডে নাকি ফেস মোডে, মানে আপনি কোনটাতে চান সেটা। যদি ফেস থেকে থাকে তাহলে ফেস মোড দিবেন, দেন অ্যানিমেশন যদি হয়ে থাকে তাহলে এটা দিবেন, জেনারেল দিলে জেনারেল দিবেন। এবং ইনহ্যান্সটা কতটুকু করবেন, যেমন এটা হচ্ছিল মাত্র 320 ইন্টু মানে 320 ইন্টু 240। সো এটাকে কাস্টমসও করতে পারবেন, মানে কাস্টম করতে পারবেন, এবং প্রিভিউতে ক্লিক করলে সেই প্রিভিউ দেখতে পারবেন। 10টা আপনার ফ্রেম আপনাকে প্রিভিউ করে জেনারেট করে দিবে, আপনি সেটা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে এটা লো রেজলিউশন, এটা হাই রেজলিউশন হওয়ার পরে কীরকম হবে সেটা দেখাচ্ছে। সো এরকম করে মানে আপনার পিকচার মানে ফ্রেম রেট টোটাল হচ্ছিল 10টা আপনাকে ফ্রি করে দিবে, সেটা আপনি দেখে নিতে পারেন। যদি আপনার কাছে এভরিথিংস গন ওয়েল মনে হয়, দেন হচ্ছিল আপনি এটাকে মানে ফুল মানে এক্সপোর্ট করতে পারবেন। এবং এক্সপোর্টের ক্ষেত্রে ভালো সময় লাগে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই পিকচারটাও যখনই ইনহ্যান্স হবে তখন কিন্তু মোটামুটি এরকম হয়ে যাবে আর কি। এবং আমরা অ্যানিমেটেড দিয়ে দিছি, যদিও এটা অ্যানিমেটেড না। সো অ্যানিমেটেড হলে এরকম হবে, এটা একটা প্রিভিউ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমরা এখান থেকে ফাইল সাইজ এবং হচ্ছিল কী কী করতে চাইছি সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। সো আমরা মোড থেকে এটা আসলে একটু বাড়ায় দিই রেজলিউশন, আমরা আসলে 4x করতে চাচ্ছিলাম, আপনার হচ্ছে রেজলিউশন বাড়াতে চাচ্ছি সেটা। অ্যান্ড জেনারেল মোড, ফেস মোড এগুলো আমরা সিলেক্ট করে দিলাম, যেটা যে কোয়ালিটি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট্ট ভিডিও, মাত্র 100 কেবির একটা ভিডিও বা 200 কেবির এরকম ভিডিওস, এই ভিডিওগুলোকে আসলে ইনহ্যান্স করছে। একদম অনেক সময় লাগছে, পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। আমরা এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, এটা হলো রেজাল্ট চলে আসলো। সো রেজাল্ট আমরা আপনাকে দেখাই। সো রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে একেবারে লো রেজলিউশন একটা ভিডিও কিন্তু মোটামুটি ভালো আপস্কেল হয়েছে, যেটা আসলে দেখাই যাচ্ছিল না
সো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে বেটার একটা রেজাল্ট দিচ্ছিলো এই এআই সফটওয়্যারটা আর কি। সো মোটামুটি ভালো বলা যায় আর কি। সো মানে একেবারেই যে আহামরি ভালো তা না, বাট চলে আর কি। এছাড়াও ছিল সাদা কালো পিকচারকে আপনি চাইলে কালারফুল করতে পারবেন, এখানে এনহ্যান্স করতে চাইলে যদি চান, সাথে ইনহ্যান্সও করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। সো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর কি, ভিডিও সাইজ অ্যান্ড আদার্স। এখানের মধ্যে রেজুলেশনটা দেখে নিতে পারবেন। আর যদি ভিডিওর মধ্যে ফেস থেকে থাকে তাহলে আপনি ডিটেকশনটা অন করে দিবেন আর কি। সো এটা গেলো একটা ব্যাপার। আমরা এখান থেকে প্রিভিউ দরকার নেই, মানে চাইলে আমরা প্রিভিউ দেখতে পারি, বাট এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনটা সাইজ কত এমবি। অ্যান্ড দেন আমরা হচ্ছিল আসলে সরাসরি এটাকে এক্সপোর্ট করে ফেলি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে। ফেস যেটা ডিটেকশন ছিল সেটাকে আমরা ফেস দিয়ে দিলাম এবং এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে মানে সময় নষ্ট না হয়। মোটামুটি ভালোই সময় লাগছে। দেন ওকে করার পরে এখানের মধ্যে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে হচ্ছিল আমাদের যেই পিকচারগুলো মানে ভিডিওসগুলোর নিচে যে দেখুন এই যে ভিডিওসগুলো যেগুলোর মধ্যে কালার ছিল না সেটাকে কালার করছে। মোটামুটি কালার অনেক কিছু অ্যাড হয়েছে, তারপরেও বোঝা যাচ্ছে যে একটা এক্সট্রা কালার অ্যাড করা হয়েছে, বাট অনেকটাই আসলে মানে সাদা কালো থেকে কালারফুল তো আসলেই অনেকটাই বেটার রেজাল্ট ছিল। সো এআই কিন্তু এখানে মোটামুটি ভালো মানে তাদের কাজ দেখাইছে সেটা বলা যায়। অ্যান্ড দেন হচ্ছিলো এটার ক্ষেত্রে কোনো সাদা কালো ছিল, এটার মধ্যেও কালার কিন্তু আসতেছিল। সো একদম অ্যাকুরেট না হলেও মোটামুটি কাজ চালানোর মতো আপনার হচ্ছিলো এই সফটওয়্যারটা এআই কালারের ক্ষেত্রে আপনার হচ্ছিলো কাজ করে। সো এছাড়া হচ্ছিলো ফটো রিপেয়ার করতে পারবেন, ফটো একেবারে যদি চালানো হয় তাহলে এটা দিয়ে করবেন। দেন ইনহ্যান্স যদি করতে চান, যে কোয়ালিটি লো কোয়ালিটির ফটোজ আছে সেটাকে আপনি একটু হাই কোয়ালিটি করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে স্টার্টে ক্লিক করে দেন হচ্ছে আপনার যে পিকচার আছে সেটা আপনি দিয়ে দিবেন। আমরা জাস্ট হচ্ছে তাদের যে ডেমো পিকচার আছে সেগুলো দিয়ে মানে দেখিয়ে আপনার হচ্ছিল বোঝানোর ট্রাই করতেছে। সো দেখতে পাচ্ছেন একেবারে জুম করলাম। সো এখানে ডি নয়েজ আছে, জেনারেল মোড আছে, ফেস মোড আছে। সো আমরা আসলে এটাকে জাস্ট প্রিভিউ না দেখে প্রিভিউতে দিয়ে দিই, দেখি কী অবস্থা। প্রিভিউতে দেওয়ার পরে একটু সময় নেয়, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। সো এটাকে আসলে ডি নয়েজ করে এটাকে ইনহ্যান্স করবে। সো দেখতে পাচ্ছেন যে আগে যেটা রেজলিউশন ছিল সেটা অ্যান্ড হচ্ছিল নেক্সটে। সো দেখুন অনেক ক্লিয়ার অ্যান্ড হচ্ছিল অনেক বেটার আসলে এআই এখানে কাজ চালাইছে। সো এখানে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন এটার মাধ্যমে। এবং এক্সপোর্ট আমরা অল দিলাম, দেখি প্রত্যেকটার ক্ষেত্রে কী অবস্থা। সো এটা থেকে আমরা ওপেন করলাম, ওপেন করে হচ্ছিল আমাদের ফার্স্ট পিকচারটা অন করে দেখি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি বেটার রেজলিউশনে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও থেকে আমার কাছে মনে হচ্ছে পিকচারের কোয়ালিটিটা অনেক বেশি বেটার মানে করতে পারছে এআই। সো এখানে দেখতে পাচ্ছেন যে খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। এছাড়াও পিকচারের ক্ষেত্রে একটু মানে সফট হয়ে গেছে, তারপরেও মোটামুটি ভালো বলা যায় আর কি। সো এখানে এছাড়া হচ্ছিল আপনার সাদা কালো পিকচারকে কালারফুল যদি করতে চান সেটা আপনি করতে পারবেন। সো আমরা এখান থেকে প্রিভিউ দেখি যে এআই আসলে কী খেলা দেখায় এখানের মধ্যে। জাস্ট একটু টাইম দিতে হবে, আমরা ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি কালার কিছুটা আপনার হচ্ছিল দিয়ে দেয়, বাট মোটামুটি ভালোই অ্যাকুরেট বলা যায় আর কি। একদম অ্যাকুরেট বলা যাবে না, বাট ভালো। এইখানে একটা কমপ্লিকেটেড পিকচার যেখানের মধ্যে রোজ আছে অ্যান্ড সাদাস আছে, দেখি আসলে কী অবস্থা। এখানের ক্ষেত্রেও মোটামুটি ভালোই আপনার হচ্ছিল কালার নিয়ে আসতে পারছে এআই। সো আমার কাছে মনে হচ্ছে যে আসলেই মোটামুটি ভালো কাজ করছে। সো এটা গেল। এছাড়া আপনার যদি কোনো ফাইল থাকে সেটা রিপেয়ার করতে পারবেন এবং মিউজিক থাকলে সেটা রিপেয়ার করতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি হচ্ছিল এখান থেকে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি সফটওয়্যার মাধ্যমে কী কী করতে পারবেন। এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি আপনার পিকচার, ভিডিওস বা এই টাইপের জিনিসপত্র আপনি ইনহ্যান্স করতে পারবেন বা রিপেয়ার করে নিতে পারবেন। এরপরে আসলে এই সফটওয়্যার ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটার সাথে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।